নাম্বারটা বলবো? তো বললে তো সমস্যা আছে। আমি যাওয়ার সময় বাইরে কানে কানে বলে চলে যাই, এখানে বলার দরকার নাই। আরে সমস্যা আছে, কই ফেলাবো? 3 নাম্বারে কিজবুর রজুল ইমরাতুন বউয়ের কাছে ফোন কিনেছেন আপনি 5,000 টাকা দিয়ে, বলবেন জবেদার মা আমি 30,000 টাকা দিয়ে এইমাত্র শোরুম থেকে কিনে আনছি। আল্লাহ রাসূল বলে কোন যুবক কোন যুবতী যদি মিথ্যা বলা না শিখে ও যেন বিয়ের সিঁড়িতে বসে না। ঠিক কিনা বলেন? মা বোনকে জিজ্ঞাসা করবে যে আমার ভাই বা কাকা বা যেই হোক, যে তুমি বিয়ের আগে কি কি করেছো আমাকে বলো। একদম হক কথা বলবো, আমি কোনো মাইন্ডও করবো না, কোনো চিন্তাও করবো না, দুশ্চিন্তাও করবো না। আপনি বলবেন আল্লাহর নামে কসম করে বলি আমি কোনোদিনও কোনো ছেলের সাথে কোনো কিছুই করিনি, 1 মিনিট কথাও বলিনি, আই এম পিওর অ্যান্ড সলিড। আপনি তাজা মিথ্যা কথা বলে দিবেন, ওইটাই সব। কিন্তু আপনি হক কথা সত্য কথা বলতে যাবেন, আপনার সংসার থাকবে না। ঠিক কিনা? আপনি গিয়ে ভুয়া প্রশংসা করবেন, কারণ খুশি রেখে আপনি মরলেই আপনি জান্নাতে। ঠিক কিনা? আল্লাহ রাসূলকে খাদিজা ডাক দিয়ে বলে, ওগো রাসূল, আমি যেদিন মারা যাব, আমার কবরে যেদিন আপনি দাফন করবেন, আমার সব সম্পদ আপনার ইসলামের জন্য আমি দান করে দিলাম, আমি 7ম নাম্বার ধনী এই আরবের। কিন্তু আমার 3টি ওসিয়ত পূরণ করবেন। আল্লাহ যেদিন বলেছিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, চাদরওয়ালা কম্বলওয়ালা ওঠো তুমি দিনের দাওয়াত দাও, ওই চাদর মোবারক দিয়ে আমার কাফনের কাপড়টা বানিয়ে দিবেন, নিজ হাতে গোসল করিয়ে দিবেন, জানাজার ইমামতিটা আপনি রাসূল নিজেই করবেন, আর ওই কবরের 3টি প্রশ্নের জবাব আপনি নিজেই দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, খাদিজা, কোন কবরের তো প্রশ্নের উত্তর অন্য কেউ দিতে পারে না, আদম থেকে এই পর্যন্ত এই রেকর্ড নাই। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর রাসূল, আমি এই সিজদায় পড়লাম, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে একটা সাজেশন না পাঠাবে অতক্ষণ পর্যন্ত আমি মাথার তুলব না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, জিবরিল কানের কাছে এসে বলে, খাদিজার দোয়া কবুল। ও নবী, আপনার খাদিজার প্রশ্নের জবাব আপনার কবরের উপর থেকে দিয়ে দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সবকিছুই সম্পদ, সবচাইতে দামি সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। কি স্ত্রী? 3টি জিনিস চেয়েছে, নিজ হাতে গোসল করিয়ে ওই চাদর দিয়ে কাফন বানাতে হবে, জানাজার নামাজটা পড়াতে হবে, কবরের 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে। আমাদের স্ত্রীরাও 3টি ওসিয়ত করে। 1ম নাম্বার হচ্ছে স্যামসং মোবাইল দিয়ে হবে না, আমাকে একটা আইফোন কিনে দিতে হবে। 2 নাম্বার 32 ইঞ্চি মনিটরে হচ্ছে না, পাশের বাড়িটা দেখে নকল করে বলে 64 ইঞ্চি মনিটর লাগবে। আর 3 নাম্বারে ওয়াইফাই অথবা ডিশ লাইনটা চালু করে দিতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের চাওয়ার ধরনগুলি ওসিয়তগুলি কিন্তু এরকম। হ্যাঁ, আমি বলে তোমার সংসার করি, অন্য কোনো বিটি হলে খবর ছিল। এই ডায়লগ শুনে নাই এরকম কোন স্বামী আছেন? একটু হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই শুনেছেন। তাহলে 3 নম্বরে স্ত্রীর কাছে ভুয়া প্রশংসা করে ওইখানে আপনি যদি সন্তুষ্টি অর্জন করতে পারেন, গিয়েই বলবেন জবেদার মা তোমার কণ্ঠটা এত সুন্দর, আমি যত বড় কাঠফাটা রোদের ভেতরে কষ্ট করি না কেন, মাথার ঘাম পায়ে ফেলি, তুমি একবার সুন্দর করে ফোনের ভেতরে যখন ময়নার বাপ বলে ডাকটা দাও, আমার ওই সময় মনে হয় অন্তর থেকে সব কষ্ট দূর হয়ে গিয়েছে। এত সুন্দর আলোকময়, এত সুন্দর মায়াময় একটা ভয়েস আল্লাহ তোমাকে দিয়েছে, যদিও ভয়েসটা তল্লাবাসের মতো। মিথ্যা বলবেন, তারপরেও সওয়াব দিবেন কে? কিলবুর রজুলু ইমরাতুন। 2 নম্বরে এত সুন্দর চেহারা, আরে ইয়ার ইয়েতি খুবসুরত লড়কি তো मैंने जिंदगी में कभी भी नहीं दिखाया। এই চেহারা তো জান্নাত থেকে পালিয়ে আসা চেহারার মতোই মনে হচ্ছে। একবার তাকালে, আমি ভার্সিটিতে পড়েছি, নার্সারিতে পড়েছি, কলেজে পড়েছি, যমুনা ফিউচার পার্কে, বিমানবন্দরে, ট্রেন স্টেশনে, কত জায়গায় ঘুরেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি কোথাও দেখি নাই। মনে হয় তোমার পাশে হুর গেলমান দাঁড়িয়ে দিলে তারা হার মেনে যাবে। এত সুন্দর চেহারা আল্লাহ তোমাকে নিজ হাতে দিয়ে বানাইছে, যদিও দেখতে ডাইনোসরের মতো। প্রশংসা করবেন, সওয়াব দিবেন কে? আল্লাহ রাসূল সেখানে বলে, স্ত্রীকে সন্তুষ্টি রাখো, এরপর তুমি মারা যাও, তুমি বিনা হিসাবে এই জান্নাতি। তাহলে খাদিজাতুল কুবরা ওসিয়ত করেছিলেন, প্রশ্নের জবাব। আল্লাহ রাসূল কবরের পাশে দাঁড়িয়ে আছে, জিবরিল আলাইহিস সালাম কানের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে চোখের পানি কবরের উপরে পড়েছে, ওই কবরে মুনকার নেকির প্রশ্ন করার জন্য আসা তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত এই জান্নাতুল বাকির সব কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছি। কিজবুর রজুল ইমরাতুন, স্ত্রীর সাথে মিথ্যা বলবেন। স্বামী ঘুমিয়ে গেছে, স্ত্রী যদি ঘুমন্ত স্বামীর কপালে চুম্বন করে, আর স্বামী যদি এটা কল্পনা করে ফেলতে পারে, আল্লাহ রাসূল বলে ওই স্ত্রীর জীবনের পেছনে সব ফাহিশা কথার গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু স্বামী ঘুমালে তো এই সুন্নাত খোঁজে না, খুঁজতে শুরু করে প্যান্টের পকেট আর মানি ব্যাগ। ঠিক কিনা বলেন? ফোনের ওই জিবি কিনতে হবে, এমবি কিনতে হবে, এই টাকাটা পাবে কই? এই কাজ শুরু করে দেয়। এই কাজটা মা বোনেরা করবেন। তবে আজকের থেকে আবার ভুয়া প্রশংসা শুরু করেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, কারণ তারা শুনতেছে।
শুনতেছে, ঠিক না? সারা রাত ওয়াজ শুনেছে হুজুরের, গিয়ে বলে জবেদার মা এত সুন্দর চেহারা তোমার আল্লাহ দিছে, তোমার তরকারিটা এত সুন্দর হয়েছে, যদিও লবণে পুড়িয়ে গেছে, খাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে জান্নাত থেকে আল্লাহ যে খাবারটা মুসা আলাহিস সাল্লাম ঈসা আলাহিস সাল্লামকে পাঠায় সেই খাবারটা তুমি আমার জন্য তৈরি করে রেখেছো। ওনার প্রশংসাও শেষ, ঘরের ভেতরে গিয়ে স্ত্রী কাপড় চোপড় সবকিছু গোছগাছ করাও শেষ, সংসার আমি আর করবো না, সকালে প্রথম ট্রেনেই চলে যাব। কেন? আব্দুল্লাহ মোহন বলল যে ভুয়া প্রশংসা করা সুন্নাত, মিথ্যা বলা সুন্নাত, আমার তো এখন সংসারই থাকে না। তাহলে বাগেরহাটের বক্তা মিথ্যা কথা বলে গেছে। তখন স্ত্রী বলছে হুজুর সত্যি কথাই বলেছে। আরে মিয়া 9 বছর তোমার সংসার করে 2টা ছেলে মেয়ের মা আমি, তরকারি খারাপ হয়েছে বলে কতদিন তুমি আমারে পিঠাইছো, আজকে পাশের বাড়ির ভাবির থেকে তরকারি ধার করে এনে রেখেছি, তরকারি এত ভালো হয়েছে, ওই ভাবি আর তরকারি নিয়ে তুমি সংসার করো, আমি সকালে গেলাম। ঠিক কিনা বলেন? আজকের থেকে না, আস্তে 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 ট্রাই করবেন, ঠিক আছে তো? আল্লাহ রাসূল বলে সবচাইতে দামি সম্পদ আপনার নেককার স্ত্রী। আমরা জানি দামি সম্পদ তো অ্যান্টিম্যাটার, 1 গ্রামের দাম $100 ট্রিলিয়ন, 2 নাম্বার ক্যালিফোর্নিয়াম, 3 নাম্বার পাইনাইট, 4 নাম্বার হীরকখণ্ড, এক একটার পর এক একটা স্তর। কিন্তু আল্লাহ রাসূল বলে ওগুলি সম্পদ, কিন্তু দামি স্ত্রী। কেন? আল্লাহ রাসূল বলছে এজন্যই স্বামী জান্নাতে চলে যাবে, স্ত্রী জান্নাতে চলে যাবে, আল্লাহ না করুন স্বামী জাহান্নামী, আল্লাহ না করুন বোঝানোর জন্য। এরপর জাহান্নামে স্ত্রী জান্নাতে গিয়ে বলবে, মানুষ দেখবেন যখন বেশি আনন্দিত হয় ভালোবাসার মানুষের কথা মনে পড়ে, যখন বেশি কষ্টে থাকে তখনও ভালোবাসার মানুষের কথা মনে পড়ে, ওই সময় বারবার বিভিন্ন জায়গায় চিপায় চাপায় শুধু খুঁজতেছে একজন লোককে। বলুন তো সেই লোকটাকে? স্বামী। সেই লোকটাকে স্বামী। আল্লাহ বলবে কাকে খুঁজো? বলে স্বামী। তো স্বামী তো জাহান্নামে। স্ত্রী ডাক দিয়ে বলবে আরশের মালিক আল্লাহ, আমার স্বামীকে কেন তুমি জাহান্নামে দিয়েছো রে মালিক? আল্লাহ ডাক দিয়ে বলবে এই যে আমলনামায় অমুক অমুক কবিরা গুনাহের কারণে দিয়েছি। এবার বলবে ও স্ত্রী তুমি কি স্বামীকে দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। দৌড়াইতে দৌড়াইতে যখন জাহান্নামে ঢুকতে যাবে আল্লাহ বলে তোমার আমলনামাটা হাতে নিয়ে যাও, নইলে আগুনে পুড়ে যাবে। বান্দি বলবে রাখো তোমার আমলনামা, আমি এইটা চাই না, আমার স্বামীকে চাই। খুঁজতে 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 একটা পরে যায় তার স্বামীকে পেয়ে যাবে। স্বামীকে ডাক দিয়ে বলবে প্রাণের স্বামী আমার, তুমি আমার সাথে জান্নাতে যাও। ফেরেশতারা বাধা দেবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে ও আল্লাহ তুমি আমার স্বামীকে কেন আমার সাথে দিতে চাও না? এমন সময় দেখবে জান্নাতের শাড়ি, জান্নাতের গহনা, জান্নাতের সকল দামি দামি নিয়ামতগুলো স্ত্রীর শরীরে। স্বামী কিতাবের ভেতরে আল্লাহর রাসূল বলে স্বামী এইটা দেখার পরে ওই জাহান্নামের আগুনের শাস্তির কথাও ভুলে যাবে। সুবহানাল্লাহ কোন? কেন ভুলে যাবে দুনিয়ার মানুষ? নাউল্লাহিল মাউকালাতুল্লাতী তাবতালি আলাল আফিদা। দুনিয়ার বুকে আপনি হয়তো 7 দিন পর্যন্ত প্লাবনে পানিতে ভাসছেন, এমন সময় যদি একটা কচুরি পানা অথবা কলা গাছ অথবা কোনো একটা তক্তা আপনার হাতের পাশে চায়, ওইটাই হচ্ছে আপনার সবচাইতে ওই মুহূর্তে দামি নিয়ামত, ঠিক কিনা বলেন? কিন্তু জাহান্নামের আগুন আর দুনিয়ার পানিতে এক নয়, যেটা ত্বকে স্পর্শ করবে কলিজা পর্যন্ত মুহূর্তের ভেতরে সারকার হয়ে যাবে। এমন অবস্থায় স্ত্রীকে দেখতে পাইলে সে সবচাইতে বড় একটা সান্ত্বনা পাবে, স্বস্তি পাবে। এবার স্ত্রী ডাক দিয়ে বলবে মালিক আরশের মালিক আল্লাহ আমার স্বামীকে দিয়ে দাও। তুমি কোরআনের ভিতরে বলেছো ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি বলেছো জান্নাতে একবার যেই প্রবেশ করবে সে যখন বেরোক আর না বেরোক সে যা কিছু কামনা বাসনা চাহিদা আল্লাহর কাছে চাইবে সবকিছুই আল্লাহ তার কথা শুনে নিবে, মেনে নিবে। তাহলে আমি জান্নাতে একবার প্রবেশ করেছি, হয় তোমার কোরআনের আয়াত বাদ দাও, না হইলে আমার স্বামীকে জান্নাত দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার স্ত্রী ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা। এরকম একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, গোটা পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জান্নাত আমি তোমার স্বামীর জন্য আগের থেকে তৈরি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওসিলা হচ্ছে এই স্ত্রী। ওসিলা কে? স্ত্রী। অখৈরু মাতাউদ দুনিয়া আল মারাতুস সালিহা। সবচাইতে দামি সম্পদ হচ্ছে নেককার স্ত্রী, যেটা এই ডাইমেনশনে কাজে না আসলেও ওই ডাইমেনশনে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তাহলে স্ত্রীদের কাজ কয়টা? 4টা। সবচাইতে দামি স্ত্রী সে যে স্বামীকে দ্বীনের দিকে ইনভাইট করে। যেমন আসিয়া রাদিয়াল্লাহু আনহা স্বামীকে দ্বীনের আলাইহিস সালাম দ্বীনের দিকে ইনভাইট করতেন। এমনকি হাতে বড় বড় লোহার শিক পেরেক জিহ্বায় যখন ঢুকিয়েছে তখন একবার আল্লাহকে বলেছে যে মালিক এর দুষ্কর্ম থেকে আমাকে বাঁচাও, কিন্তু স্বামীকে কিন্তু গালি দেয় নাই। এ বলে নাই যে তাকে ধ্বংস করে দাও, ও মরে না কেন, ও ছেড়ে যায় না কেন, আমি বলে তোমার ঘর করি, এত অত্যাচার কেন করো, এ কথা কিন্তু বলেন নাই। কারণ জানে আমি মারা গেলে ওই স্বামীর সন্তুষ্টি আমার লাগবে, সে ফেরাউন হলেও আমার স্বামী। ঠিক না ভাই? কথা বলে না। জিহ্বায় যখন শিক ঢুকিয়ে দিয়েছে আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক
তোমাকে এতদিন পর্যন্ত আমি ডাক দিতাম, যত প্রকারের অত্যাচারের স্টিম রোলার আমার উপর চালানো হোক না কেন, আজকে আমার জিহ্বার ভেতরে আমার লোহার শিক ঢুকিয়ে দিয়েছে। ও আরশের মালিক, এবার তো তোমাকেও ডেকে আমি সেই আনন্দটা পাচ্ছি না। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি মিনাল কওমিজ জালিমিন। আমাকে এই দুষ্কর্ম থেকে বাঁচাও, আর তোমার জান্নাতে ঘরের কাছে আমার একটা ঘর বানিয়ে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এত কষ্ট পেয়েছে স্বামীকে বরদোয়া দেয় নাই, ওর জন্য আমি জান্নাতে প্রথম ঘরটি বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। জিবরিল, চোখের সামনে জান্নাতের নিয়ামতগুলি তার সামনে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। সামান্য একটু কষ্ট ভোগ করে আসতেছে, বিপরীতে কি নিয়ামত আমি বানিয়ে রেখেছি। আসিয়া রাদিয়াল্লাহু আলাইহিস সালাম বলছে, এই নিয়ামতে আমি সন্তুষ্ট না। কেন? বলে, তুমি জান্নাতে এমন একটা জায়গায় ঘর বানিয়ে দিবে, যেই ঘরের থেকে জানালার থেকে আমি চোখ বের করব, দরজার থেকে বের হব, ছাদের উপরে, ক্যান্টিলিভারের নিচে, যেখানে যাই না কেন, প্রথম পলকেই যেন তুমি মালিককে আমি দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, সামান্য কষ্ট ভোগ করে আসতেছো, ঠিক আছে, দুনিয়াতে তোমার স্বামী ফেরাউন, তাকে বরদোয়া দাও নাই, গালি দাও নাই। আখিরাতে তোমার স্বামী হবে আমার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বরে, বিবাহে একজন উকিল থাকে, তুমি আসিয়ার বিবাহের উকিল হবো আমি আল্লাহ নিজেই। বরযাত্রী থাকে, তুমি আসিয়ার বিয়ের বরযাত্রী হবে জান্নাতের সকল জান্নাতি মেহমানগুলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়া, তোমার দোয়া কবুল। আমার রাসূলের ঘরটি হচ্ছে মাকামে মাহমুদ, আমার আরশের সবচাইতে কাছে। তুমি যেখান থেকে, যে মুহূর্তে, যে অবস্থায় তুমি তাকাও না কেন, পলক ফেলো না কেন, প্রথম পলকেই তুমি আমি আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। স্বামীকে দিনের দিকে ইনভাইট করবেন, দিনের দিকে ইনভাইট করবেন। আপনার আসমানের নিচে জমিনের উপরে একজন নেককার স্ত্রীর চাইতেও বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন দ্বিতীয় কেউ হতে পারে। আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ভাইয়ের আমার প্রশ্ন হবে কয়টা? মনে আছে? 3টা। হাবিব বিন মালিক কয়টা প্রশ্ন করবে? 3টা। যুবকদের জন্য, অবিবাহিত করে হাত তোলো। মাশাআল্লাহ, কম। অবিবাহিত লোক তো কম, সবাই বিবাহিত। মাশাআল্লাহ। অবিবাহিতের জন্য একটা আয়াত, কোরআনের ভিতরে আল্লাহ সবকিছুই বলেছে। বিয়ে করতে যাবেন, আপনি কোন মেয়েকে বিয়ে করবেন, ওই মেয়ে সারা জীবন কি খারাপ কাজ করেছে না করেছে, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে, ওই আয়াতের তাফসিরে একজন নবী উজাইর আলাইহিস সালাম, তার উম্মতের নাম আব্দুল্লাহ, নবীর নাম 300 বার, উম্মতের আব্দুল্লাহর নাম 300 বার, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম নিয়ে আপনি খোলা বিছনায় ঘুমিয়ে যাবেন। আয়াতটি তেলাওয়াত করে আল্লাহ নবী বলছেন, তাকে স্বপ্নের ভেতরে ওই মেয়ে সারা জীবন কি খারাপ কাজ করেছে, এটা স্বপ্নের ভেতরে আল্লাহ দেখিয়ে দিবে। অবিবাহিত যারা, এটা শোনার দরকার আছে না? বিবাহিত বাবাজিরা বলবেন যে, হুজুর তো স্ত্রী কি করেছে এটা বোঝার কোনো সুযোগ বা একটা আছে কিনা। কিন্তু এটা বললে তো আমি আগামী বছর মহিলারা তো ওই দিনাজপুর শহরে গিয়ে দাঁড়িয়ে থাকবে যে হুজুরের গাড়ি আটকাইতে হবে। ওয়াজ আর পাও না, এটা শিখাইতে আমার সংসার ভাঙিয়েছো তুমি, আমাকে খুঁজে বেড়াবে, ঠিক না ভাই? কথা বলে না। তবে তাদের জন্য এই আয়াত না, আপনি ডাবল হাদিয়া দিলে ওই আয়াত আমি বলবো না, তবে একটা আয়াত বলবো। সেই আয়াতটি হচ্ছে, আপনার স্ত্রীকে রেখে আপনি চিটাগাং, ঢাকা, যেখানেই জব করতে যান না কেন, 2 মাস, 4 মাস, 6 মাস, 5 বছর, 10 বছর, এমন একটি আয়াত আছে, তেলাওয়াত করে স্ত্রীর পেটে হাত রেখে দম করবেন, অর্থাৎ এরকম। এরপর আপনি 10 বছর, 5 বছর পর্যন্ত থাকবেন। আল্লাহ নবী বলে 70,000 নূরের ফেরেশতা দিয়ে আপনার স্ত্রীর সতীত্ব রক্ষা করবে আল্লাহ নিজেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুরব্বীদের একটা, যুবকদের একটা শোনার দরকার আছে না? কষ্ট হচ্ছে না তো? আমি শেষের দিকে চলে যাচ্ছি, আর খুব অল্প সময়ের ভেতরে শেষ করে দিব। আজকে তো আমি কোনো রাজনৈতিক কথাও বলি নাই, হিট দেয় নাই ওই দিনের মতো, ঠিক না? যেহেতু গ্রামের ভেতরে ওয়াজ, এজন্য আমি একটু কাহিনী কিচ্ছা দিয়ে বেশি বোঝানোর চেষ্টা করতেছি, না হলে আপনাদের ধৈর্য থাকবে না। জি জি, আপনার ওয়াজটা ঠিক, ওয়াজটা ঠিক, মাশাআল্লাহ। বাবাজি বলেছে যে ওয়াজটা ঠিক, আলহামদুলিল্লাহ বলে। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলে 2 রাকাত নামাজের সুযোগ করে দাও। হাবিব বিন মালিক বলে চলে যান। আল্লাহ রাসূল নামাজ পড়ে এসেছেন। এবার আল্লাহ রাসূল আসার পরে হাবিব বিন মালিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম নাম্বার একটা প্রশ্নের উত্তর দেন, একটা মুজিজা হিসেবে আপনি ওই আসমানের 4টা দ্বিখণ্ডিত করে আমার এই সেনাবাহিনীদেরকে দেখিয়ে দেন, তাহলে তাদের মন নরম হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে বলেন, মালিক, আমি দুনিয়াতে এতদিন মুজিজা দেখিয়েছি, আসমানে তো দেখাই নাই। জিবরিল কানের কাছে এসে বলে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, একটু তারাবাতিস সাআত ওয়াং শাক্কাল কমার, 2টা আঙ্গুলের ইশারা দিয়ে আসমানের 4টি দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন, পূর্ণিমা চাঁদের দিকে এরকম আঙ্গুল ইশারা করলেন। আল্লাহর রাসূলের জীবনের অনেক মুজিজার ভেতরে এটা হচ্ছে উন্নত মানের একটা মুজিজা।
এরকমটা করার পরে দুইটা পাহাড়ের পাদদেশে চাঁদ দুইটা দ্বিখণ্ডিত হয়ে পড়ে গিয়েছে। যদিও ফিজিক্যালি নাই, চোখের দৃষ্টিতে আমরা এরকমই দেখি। ওই ময়দানটা অন্ধকারে নিমজ্জিত হয়েছে। এবার আবু জাহেলকে হাবিব বিন মালিক তার বিপরীতে চলে গিয়ে বলে, ওরে আবু জাহেল, যদি ভুয়া নবী হয় তাহলে তো সে আলাদা করেছে, তুই যদি হক হও তাহলে তুই এবার চাঁদ একত্রিত কর। এবার হাবিব বিন মালিকের কথায় আবু জাহেল ভয় পেয়ে গেছে, ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, এই মুহূর্তে যদি চাঁদটা একত্রিত না করে রে মুহাম্মদ, আমার তো পিঠ বসবে না, তুমি দ্রুত ওই চাঁদকে একত্রিত করে দাও, আমি কালেমা পড়বো কিছুক্ষণ পরেই। এই কথা বলে ভাতিজা মুহাম্মদকে মিথ্যা কথা বলে আল্লাহর রাসূলকে অনুরোধ করলেন। আল্লাহর রাসূল আবার এরকম ইশারা করলেন, দুইটি চাঁদের দুইটা খণ্ড একত্রিত হয়ে গিয়েছে। আল্লাহর রাসূলের প্রথম প্রশ্নের উত্তরে তিনি পাশ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 12,000 সেনাবাহিনী এটা দেখেছে কি দেখে নাই? কথা বলেন, দেখেছে কি দেখে নাই? এবার বলে, তাহলে 2 নাম্বার প্রশ্ন করে রাসূল। এবার বলে 2 নাম্বারটা কি? এবার বলে 2 নাম্বার হচ্ছে, আমি যখন আমার এখানে হচ্ছে ইলেকশন আর একটা বলে সিলেকশন, অতএব আমি যখন মারা যাব, আমার ছেলে সন্তান ছেলে মেয়ে যারা আছে তার একজন ক্ষমতায় বসে যাবে, এরপর যেটাকে বলে রাজতন্ত্র, এরপর তার সন্তান, তারপরে তার সন্তান। কিন্তু আমার একটা মাত্র সন্তান, আমার মাথার ভেতরে সব সময় একটা চিন্তা ঘুরপাক খায়, আপনি যদি বলতে পারেন আমার ছেলে মেয়ে কয়জন, তাহলে আমি ইসলাম গ্রহণ করব। এবার হাবিব বিন মালিককে আল্লাহর রাসূল বলতেছেন, ও হাবিব বিন মালিক, তোমার একটাই মাত্র মেয়ে। এই কথাটা বলার পূর্বে বলে, কাবার চত্বরে, কাবার সামনে ওইখানে 5টা তোমার সেনাবাহিনী কি একটা কুকর্ম করছে, অথবা গাঁজা খাচ্ছে বা মদ খাচ্ছে, ওদেরকে ডাক দাও। 5 জন সাক্ষ্যকে সামনে এনেছেন তার প্রধান সেনাবাহিনীর চিফ। কি হেকমা! হুজুর যদি বলে 5টা ছেলে মেয়ে, হাবিব বিন মালিক তো মিথ্যাও বলতে পারে যে না না আমার 10টা। যদি বলে 3টা, হয়তো বলতে পারে আমার একটা। তখন বলছে 5 জনকে সামনে আনো। তখন যখন প্রধান যে 5 জন তাদেরকে সামনে এনে দাঁড়ানোর পরে আল্লাহ রাসূল বলছে যে, দেখো তোমাদের এই হুজুর কিতাব থেকে একজন কলকি অবতারের ব্যাপারে তোমাদেরকে বলেছে? বলে হ্যাঁ বলেছে, অসংখ্য বার আমাদেরকে আপনার ব্যাপারে ওয়াজ করে শোনাইছে। বলে যদি তাই শোনাই, তাহলে মিথ্যা বললে কিন্তু খোদার স্বর্গে যেতে পারবে না। ওনার একটাই মাত্র মেয়ে, কথাও বলতে পারে না, হাঁটতেও পারে না, দেখতেও পায় না, কানেও শোনে না। এরকম একটা মেয়ে, ওনার সবসময় এই চিন্তাই হয় ওনার মৃত্যুর পর ওনার এই রাজপ্রসাদ, এই রাজ্য কে দখল করবে, কে এটাকে রক্ষণাবেক্ষণ করবে, এই চিন্তাই সব সময় সে ভীত সন্ত্রস্ত থাকে। মাত্র একটা মেয়ে। এবার তোমরা 5 জনের সাক্ষ্য দাও, আমি কি সত্য বললাম না মিথ্যা বললাম? তারা 5 জন বলে, সত্য কি মিথ্যা এটা পরে, আগে আমাদের 5 জনকে আপনি কালেমা পড়িয়ে ইসলাম গ্রহণ করিয়ে দেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? দেখবেন গাঁজাখোর হোক, মদখোর হোক, সুদখোর হোক, এরা কিন্তু আলেমদেরকে সাধারণ মানুষের তুলনায় আরো বেশি ভয় পায়, বেশি ভালোবাসে। আমি না হয় খারাপ, কিন্তু একজন হুজুর বা আলেমদেরকে যে কি ভালোবাসে এটা আমরা বুঝি। আমাদের কানে কানে বলে, হাত ধরে বলে, আমাদের কাছে দোয়া চাই, এটা আমরা জানি। তো 5 জন গাঁজাখোর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়ে, তারা কি আর গাঁজাখোর থাকতে পারে? মদখোর থাকতে পারে? তারা সাথে সাথে ওইখানেই কালেমা পড়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 2টা। 3 নাম্বার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনো প্রশ্ন আপনাকে শরীয়তি মারেফাতি আধ্যাত্মিক কিছুই নয়, আমি একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে, আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি, চৌকাঠা বা যেটাই বলেন, বা আওতাবেড়া বা পাঁচিল, বেরোনোর সময় আমার স্ত্রী আমার ঘাড়ে হাত দিয়ে জড়িয়ে কানে কানে আমাকে একটা কথা বলে দিয়েছিল। আপনি যদি সেই কথাটা বলতে পারেন, তাহলে আমি সঙ্গে সঙ্গে এখন এই 12,000 সহ আমি কালেমা পড়ে আপনার কাছে ইসলাম গ্রহণ করব। কারণ এদেরকে আমি রাতকে দিন বলেছি, দিনকে রাত বলেছি, সেটাই তারা বিশ্বাস করেছে। আজকে যেহেতু আমি সত্য নবীর সন্ধান পেয়েছি, আমি অবশ্যই আপনার হাতে হাত দিয়ে তাদেরকে ইসলাম গ্রহণ করিয়ে দেব। আপনারা বলেন, আল্লাহ রাসূলকে এটা বলতে পারবে? আপনাদের আওয়াজে মনে হয় সব সন্দেহ আছে। আল্লাহ রাসূলের মুজিজা। হাবিব বিন মালিক বলছে, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে মুজিজা দেখিয়েছে, আদম আলাইহিস সালাম জান্নাতে দেখিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভেতরে দেখিয়েছে, মূসা আলাইহিস সালাম সাগরের ভেতরে দেখিয়েছে, এক একজন নবী, ইউসুফ আলাইহিস সালাম কূপের ভেতরে দেখিয়েছে। আপনার মুজিজা হিসেবে আপনার তো এই 3টা বলতেই হবে। আর আপনার আমার গ্যালিলিওর বিজ্ঞান যেখানে শেষ হয়ে যায়, আমার আপনার বিজ্ঞান, রাসূলের বিজ্ঞান সেখানে শুরু হয়। স্টিফেন হকিংয়ের চিন্তা যেখানে শেষ হয়ে যায়, আমার নবীর চিন্তা সেখান থেকে শুরু হয়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, এইটাও আমি বলে দিব, কিন্তু এটা আমি আপনাকে একাকে বলবো। আল্লাহর রাসূলকে বলতেছেন, আপনি যখন বাড়ি থেকে বের হচ্ছেন,
আপনার যে স্ত্রী সে হচ্ছে, আপনি হচ্ছেন সবচাইতে বড় হুজুর, আপনার স্ত্রীও সবচাইতে বড় হুজুরানি। আপনার কানের কাছে এসে বসে বলেছে সে তো অনেক পূর্বের থেকে আমি মুহাম্মাদের উপর ঈমান আনয়ন করেছে। বলে কিভাবে? আপনি যখন বেরিয়েছেন তখন আপনার স্ত্রী আপনার ঘাড় ধরে গলা ধরে আপনার কানে কানে বলে দিয়েছে, ও হাবিব বিন মালিক যাচ্ছ মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে, মুহাম্মাদের বিরুদ্ধে বহাস করতে। কিন্তু আমার মন বলে যে মক্কার ভেতরে সেই সত্য মুহাম্মদ নবীর আবির্ভাব হয়েছে, তুমি যদি ট্রাই করে দেখতে পাও ওটা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে সঙ্গে সঙ্গে আমার মন বলে ওই নবীর দোয়া আমার আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিবে না। অতএব তুমি আমার সন্তানের জন্য একটু দোয়া চাইবে তার কাছে, আমার সন্তানকে যেন আমার আল্লাহ সুস্থতা দান করে দেয়। আমার মন বলে মুহাম্মাদের দোয়া আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিবে না। ও হাবিব বিন মালিক, এই দোয়া আমার কাছে চাওয়ার জন্য তোমার স্ত্রী তোমাকে বলেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক বলেন, না আমি দেরি করতে পারবো না হুজুর, এটা তো পৃথিবীর কেউ জানে না, আমার কোন সেনাবাহিনী জানে না। অন্যগুলো হয়তো আপনি গণনা করে বলতে পারেন, কিন্তু এটা তো কোনো গণনা দিয়ে সম্ভব নয়, অবশ্যই আপনাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। অতএব প্রথম নম্বরে আমি হাবিব বিন মালিককে এই কালেমা পড়িয়ে ইসলাম গ্রহণ করিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এবার 12,000কে ডাক দিয়ে বলে, তোমরা তো এতদিন ভুল ধর্মের ভেতরে লিপ্ত ছিলা, আজকে সেই নবীর অবতার হয়েছে, সেই কলকি অবতার আমাদের সামনে প্রেজেন্ট হয়েছে, তার সাথে পরিচয় হয়েছে। আমি শেষ নবী হিসেবে তাকে সাপোর্ট করলাম, মনোনীত করলাম। আমার মন বলে ইনি মিথ্যা বলতে পারে না। অতএব তোমরা কি চাও? তোমরা কি হেদায়েতের আলো চাও নাকি চাও না? তারও ডাক দিয়ে এক বাক্যে 12,000 মানুষ বলল যে অবশ্যই আমরা হেদায়েতের আলো চাই। যদি বলে তাই চাও, তাহলে একজন একজনের হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে এই নবীর কালেমার দাওয়াত তোমরা মদিনায় গিয়ে প্রচার করতে শুরু করে দাও। এই কথা বলে যখন হাবিব বিন মালিক দাওয়াত দিয়েছে, 12,000 এক প্যান্ডেলে বসে যারা এসেছিল মুহাম্মদকে হত্যা করতে, তারা এই কালেমা পড়ে মুহাম্মাদের হাতে বাইয়াত গ্রহণ করেছে। বলুন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম প্রথম ষড়যন্ত্র করেছে হাবিব বিন মালিক, প্রথম ষড়যন্ত্র করেছে আবু জাহেল, কিন্তু সর্বোচ্চ সম্মানের অধিকারী আল্লাহ আমার রাসূলকে করে দিয়েছে। ঠিক কিনা বলেন? মদিনার বুকে তারা চলে গেলেন কালেমার দাওয়াত নিয়ে, এক একজন করে কালেমার দাওয়াত দিতে দিতে চলে যায়। যখন বাড়িতে প্রথম হাবিব বিন মালিক পাটা রাখে, তার মেয়ে তো কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, চোখে দেখতে পারে না। কিন্তু এমন সময় যখন তার মেয়েটা ঘরের ভেতরে গিয়ে যখন প্রথমেই দরজার চৌকাটা পার হয়ে ডাক দিয়েছে স্ত্রীকে, ওই সন্তান আব্বু আব্বু বলে ডাকতে ডাকতে বাবাকে এসে জড়িয়ে ধরেছে। এবার বাবা ডাক দিয়ে বলে, আমি তো আব্বু ডাক শোনার মতো যোগ্যতা অর্জন করি নাই, কি আমাকে বাবা বলে ডাকে? ডাক দিয়ে বলতেছে, বাবা রে, ওই যে 14 রবিউল আউয়ালে তুমি বহস করতে গিয়েছিলা, কি করেছ আমি কিছুই জানি না। ও বাবা, ওই রাতের ভেতরে আমি যখন ঘুমিয়ে আছি, আমি দেখতে পেয়েছি পূর্ণিমার চাঁদের মতো একটা আলোকময় চেহারা, একজন মানুষ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট মোবারক, মুক্তার দানার মতো দাঁত মোবারক, এসে আমার শিয়রে, ঘুমের ঘরে আমার শিয়রে বসেছে, আমার মাথার কাছে, ওইখান থেকে আমাকে উঠিয়ে বসিয়েছে, আমার মাথার উপর একটু হাত বুলিয়েছে, চোখের উপর হাত বুলিয়েছে, পায়ের উপর একটু হাত বুলিয়ে দিয়েছে। আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমার গোটা বিছনাটা ঘেমে আমি ভিজে গিয়েছি। উঠার পর থেকে দেখি জাগ্রত হয়ে আমার সব কিছু আমি ফিরে পেয়েছি, আমি একজন সুস্থ সবল মানুষ হিসেবে পরিগণিত হয়েছি। অর্থাৎ আমি ওই স্বপ্নের ভেতরে আমি ওই ব্যক্তির হাতে হাত দিয়ে আমাকে পড়িয়ে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি রবের পরিচয় নিয়ে অল্প কিছু কথা বলেছি, এরপর আমি গল্পের দিকে চলে আসছি। যেহেতু আমাকে উঠাইছেন প্রায় 11:30টায়, এখন যদি আমি এক একটা করে রবের ব্যাখ্যা করতে যেতাম তাহলে শ্রোতা অনেক কমে যেত। এজন্য আমি কিচ্ছার দিকে চলে আসছি। তারপরে যতটুকু যা কিছু বললাম মা বোনদেরকে নিয়ে, ভুল বিয়াদবে মাফ করবেন। তাফসীর করো কোনো ভুল যদি আমার হয়ে থাকে, আল্লাহ যেন আমাকে মাফ করে। বিনোদন দিতে গিয়ে যদি কোনো বিয়াদবিমূলক কথা বলে ফেলি, সেটাও যেন আপনারা মাফ করবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার এবং বাকি জীবন কোরআনের সাথে অটুট থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। তাহলে এখন আখেরি মুনাজাত হবে। সভাপতি সাহেব, মুরব্বী কোনো কথা বলবেন? কে কোনো কিছু আর বলার আছে? কেউ দোয়া করে দেই। ইলাহা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও দয়ার মালিক, কুদরতের নজর দ্বারা তাকিয়ে দেখো রে মালিক, কোর্ট কাছারির দরজা বন্ধ হয়ে গিয়েছে, অফিস আদালতের দরজা বন্ধ হয়ে গিয়েছে, এমপি মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট সকলের দরজা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু তুমি দয়াময় আল্লাহ
দিনাজপুরের তাওহীদি জনতাকে ক্ষমা করার জন্য তোমার তো দয়ার দরজাটা এখনো বন্ধ হয় নাই। কুদরতের নজরে তারা তাকিয়ে দেখো রে মালিক, ও আল্লাহ, দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে, যুবক ভাইরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা হাত তুলেছে। ও মালিক, যার হাতটুকুন পছন্দ করো রে আল্লাহ, ওই হাতের ওসিলায় তুমি আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। ও মালিক, গুনাহ করলেও তুমি ছাড়া কাউকে আল্লাহ বলে নাই, গুনাহ করলেও তুমি ছাড়া কারোর কাছে সাহায্য চাই নাই রে মালিক। ও দয়ার আল্লাহ, তওবা করলাম, ক্ষমা চাইলাম, বান্দা মনে করে তুমি রব, তুমি বড় সব। শিরকি বিদআতি ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি সব গুনাহগুলি তুমি আল্লাহ মাফ করে দাও। ও আল্লাহ, আমরা জানি না কার যেন কাফনের কাপড়টা ওই দিনাজপুর বাজারে দোকানে চলে এসেছে, কার জানি কবরের বাঁশগুলি ঝাড় দোল খাইতেছে রে মালিক। ও দয়ার আল্লাহ, গত বছর মাহফিলে যারা ছিল কেউ কেউ নাই, আবার আগামী বছর কেউ কেউ থাকবে না। ও মালিক, তার ভেতরে আমি আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম যে কেউ হতে পারে, ওই কবরে ডাক দেওয়ার পূর্বে হেদায়েতের নূর দ্বারা অন্তরটাকে আলোকিত করে দাও। ও মালিক, ওই কবরের ভেতরে যখন নিয়ে যাবে, কবরগুলিকে জান্নাতের টুকরা না বানিয়ে, কবুল না করে মসজিদের চার পায়ের খাটলা কারো সামনে উপস্থিত করো না রে আল্লাহ। ও মালিক, কবর বড় কঠিন, কবর বড় অন্ধকার, যে আগুনকে তুমি 1000 বছর পুড়িয়ে লাল করবা, আর 1000 বছর পুড়িয়ে নীল করবা, আর 1000 বছর পুড়িয়ে কালো বিষাক্ত করে রেখেছো। ওই আগুন যদি কারো জন্য আমাদের ভুলের কারণে তুমি দিতেই চাও রে মালিক, দুনিয়ার থেকে যতই পারো তুমি কাঁদিয়ে নাও, অপমান টান দিয়ে কাঁদাও, বালা মুসিবত রোগ শোক দিয়ে কাঁদাও, সাগরে ডুবিয়ে কাঁদাও, আগুনে পুড়িয়ে কাঁদাও, কিন্তু এই কবরের ঘরে নিয়ে তুমি আযাব দিয়ে কাউকে কাঁদিও না। অনেকেই বাড়ি ফিরে যাব রে, বাড়িতে গিয়ে দেখবো জনম দুঃখিনী মা সন্তানের জন্য খাবার নিয়ে বসে আছে। আবার অনেকেই বাড়িতে ফিরে যাবে, বুড়ি মা সাদা শাড়ি পরে সন্তানের জন্য খাবার নিয়ে বসে আছে। ও দয়ার আল্লাহ, সন্তান তাবারকের প্যাকেট নিয়ে মায়ের হাতে দিবে, মা সন্তানকে খাবার বেড়ে দিবে, তারপর মা নিজে খায়। আমরাও তো দেখেছি, সন্তান যখন আমরা তাফসীর শেষ করে বাড়িতে যায়, মা বড় বোন ভাবিরা শুধু ফোন কল করতেই থাকে, মা শুধু বেশি করে। জিজ্ঞাসা করি, মা তোমার একার কল যদি এতবার রিসিভ করতে হয়, সারা দেশের মানুষের ফোনটা কখন ধরবো? মা ডাক দিয়ে বলে, সন্তান আজ আমি জীবিত আছি, এতবার ফোন দিয়ে তোমার খোঁজ খবর নেই, কিন্তু যেদিন আমি মা থাকবো না সেদিন তো আর কেউ ফোন করবে না। কেউ ফোন না করার কারণে আরো বেশি বিরক্তিকর হয়ে উঠবে রে বাবা। ও আল্লাহ, অনেকেই বাড়ি ফিরে গিয়ে দেখবে মায়ের রুমটা পড়ে আছে, মশারি পড়ে আছে, তোষক খাট সবকিছুই পড়ে আছে, কিন্তু মা নাই। মা যেন চলে গেছে কোথায়? ও দয়ার আল্লাহ, মা হারা বিয়োগ ব্যথা দিয়ে অন্তরে দাও দাও করে জ্বলতেছে রে আল্লাহ। ও মালিক, বাবা হারা বিয়োগ ব্যথা দাও দাও করে জ্বলতেছে, নিজ হাতে দাফন করে রেখে এসেছে। ও মালিক, এতগুলি মানুষ যদি কোন রাজা মন্ত্রী মিনিস্টারের কাছে এইভাবে ঘাউ মাউ করে কান্না করতাম, এমন কোন স্বৈরাচার নাই আমাদের দাবিকে মান্য করতো না। ও মালিক, তুমি তো তার চাইতে লক্ষ কোটি বেশি গুণটা তোমার অন্তরের মালিক। তোমার গোলাম গুলি মা হারিয়ে বাবা হারিয়ে দিনের জন্য তুমি মাফ করে দাও, ওই কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। ও মালিক, তাদেরকে তুমি আমাদের যেমন ছোটবেলায় করে লালন পালন করো, ওই মায়ের পেটের ভিতরে ছিলাম, কতই না কষ্ট। একটা ঈদ 10টা মিনিট পর্যন্ত হাতে রাখা যায় না। আমার মা 10টা মাস 10টা দিন কিভাবে গর্ভে ধারণ করেছে। সন্তানকে পরীক্ষা করার জন্য মা বলে, সন্তান
এই ডিমটি তুমি বুকের উপর রেখে দাও, সকালে অক্ষত অবস্থায় আমার হাতে ফিরিয়ে দাও। সকালে ডিমটা ভেঙে যায়, ঘুমিয়ে চলে কখনো যেন পিঠের তলে চাপা পড়ে গিয়েছে। মা যখন ডিমটা চেয়েছে, সন্তান আর দিতে পারে না। এবার বলে, মা তুমি এই কাজটা কেন করলা? সন্তানকে ডাক দিয়ে বলে, মা তোমাকে তো আমি 10টা মাস 10 দিন এই পেটের ভেতরে ধারণ করলাম, সারা রাত চিট হয়ে আমি শুয়ে রয়েছি, একটু কাত হলে বা উপর হলে একটু পিঠটা লেগে গিয়েছে, একটু আরাম পেতাম, কিন্তু আমি তো নড়ি নাই তুমি কষ্ট পাবে বলে। এই পেটের ভেতরে লাথি দিয়েছো, গোতা দিয়েছো, তবুও তো আমি কষ্ট সহ্য করেছি, তোমাকে বরদোয়া দেয় নাই। দুনিয়াতে যখন এসেছো, তোমাকে কম্বলের নিচে শীতের দিনে লেপের নিচে আমি এমন ভাবে রেখেছি, আমার পা হাতটা কখনো ভুলেও তোমার গায়ের উপরে পড়ে নাই। তুমি প্রসাব পায়খানা করে দিয়েছো, ওইখানে আমি নিজেই শুয়েছি। এক একটার করে খাতাগুলি যখন পাল্টাইতে পাল্টাইতে সবগুলি ভিজিয়ে ফেলেছো, তখন তোমাকে আমি বুকের উপর আগলে রেখেছি, কিন্তু ঠান্ডাও লাগতে দেয় নাই। একটা ডিম পর্যন্ত 12 থেকে 8 ঘন্টা তুমি সেভ করতে পারলা না রে সন্তান। শুধু তাই নয়, যখন পেটের ভেতরে তুমি লাথি দিয়েছো, গভীর ঘুম, গোটা বিশ্বের পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে আছে, আমি ফ্লোরের উপর একবার গড়াগড়ি খেয়েছি, একবার